এই লঙ্কাগুলো দেখতে একদম ক্যাপসিকামের মতো, তবে সাইজে একদম পুচকে, আর ক্যাপসিকামের মতো একটা ফ্লেভারও রয়েছে, কিন্তু ঝাল একদম নেই। এর আসল নাম কি আমি জানি না, তবে আমি ক্যাপসিকাম চিলি বলেই ডাকি। আগের বছর শীতে গাছটা পুরো নষ্ট হয়ে গেছিল। তারপর সামার আসার পরে আস্তে আস্তে একটু করে জল দিতে দিতে নতুন ডালপালা পাতা গজাতে শুরু করে, আর তারপর ফুল ফল দেওয়াও শুরু হয় একটা সময়ে। এখানে বেশ অনেকগুলো লঙ্কাই হয়েছে, আর আমি মাঝে মাঝে তুলে এগুলো রান্নাতে ইউজও করি। তো একটা লঙ্কা রেখে দিয়েছিলাম কালার আসে কিনা দেখার জন্য, সেইটা আস্তে আস্তে রং ধরতে ধরতে পুরো লাল টুকটুকে হয়ে গেছে। ঠিক যেমন রেড বেল পেপার দেখতে হয় সেরকমই দেখতে, তবে সাইজটা একদম ছোট, আগেই বললাম। আজকে রান্না করেছিলাম চিলি ফিশ, আর এই চিলি ফিশে বিভিন্ন কালারের বেল পেপার অ্যাড করলে দেখতে খুব ভালো লাগে। তবে আমার কাছে গ্রিন ক্যাপসিকাম ছাড়া আর কিছুই ছিল না, তাই ভাবলাম আমার গাছের এই লঙ্কাটাকে আজকে রান্নার মধ্যে একটুখানি দিয়ে ফটোগ্রাফি করব। আর বাবুই পাখির জন্য রেখে দিলে ওরাও খুব খুশি হবে যে ওদের গাছের লঙ্কা দিয়ে আজকে মা রান্না করেছে। যাই হোক, চিলি ফিশটা পুরো রেডি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করার আগে এই লঙ্কাগুলোকে ছোট ছোট পিস করে কেটে এখানে অ্যাড করে ঢাকা চাপা দিয়ে দেবো। এ থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই মিষ্টি ছোট্ট ভ্লগটা আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। আর লাস্টে আপনাদের জন্য ফটোগ্রাফির ছবি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।